This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্যকরের পথে বামেদের মিছিল হাতে পতাকা নিয়ে তাদের দলীয় পতাকা নিয়ে তারা এগিয়ে চলেছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সত্যজিতের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। সত্যজিৎ, বামেদের যে মিছিল সেটা কোথায় অবস্থান করছেন, কারা কারা রয়েছে, সমস্তটা নিয়ে এই মুহূর্তে সেখানকার ছবিটা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকের রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত এক বিরাট মিছিল বলা যেতে পারে। বাম সমর্থিত সিপিএম, সিপিআইএম সহ অন্যান্য যে সকল শরিক দল আছে প্রত্যেকেই কিন্তু আজকের রাস্তায় নেমেছে। এবং এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু চাঁদ মিয়া যে ছবি দেখাচ্ছে, যে বিমান বসু তিনি কার্যত মিছিলে হাঁটছেন এবং পরিষ্কারভাবে তিনি প্রথমেই ঘোষণা রেখেছিলেন মাইকে যে আমি এই মিছিলের পিছনে থাকব, মহিলারা সামনে থাকবে। অর্থাৎ যদি পিসিআর সেই ছবি দেখায় যে সামনের দিকে বিরাট সংখ্যক মহিলা সমর্থক সিপিআইএমের, বামফ্রন্ট সমর্থিত অন্যান্য শরিক দলের তারা যেমন আছেন, পাশাপাশি সিপিআইএমের বরিষ্ঠ সকল নেতৃত্ব যেমন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ একাধিক উচ্চ পর্যায়ের অর্থাৎ বরিষ্ঠ সিপিআইএমের নেতৃত্বরা আছেন। সেই সঙ্গে যে সকল যুবকরা আছেন, যুবক পর্যায়ে অর্থাৎ ডিএফআই, এসএফআইয়ের যে সকল নেতারা অর্থাৎ মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর সহ তাদেরও একটা বিরাট টিম কিন্তু আছে। আমরা এই মুহূর্তে বিমানবাবুর সঙ্গে একটু কথা বলবো। এত মানুষ আজকের উপস্থিত হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে আপনাদের আন্দোলন, আপনারা চলুন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে চলুন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে চলুন। আচ্ছা, উনি বলছেন স্বতঃস্ফূর্তভাবে যাওয়ার জন্য বলছেন। আমি দাদাকে জিজ্ঞেস করব, দাদা জাতীয় জনস্রোত 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 বলে আমরা বিশেষভাবে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে সামনের দিকে এগিয়ে চলুন। এই মুহূর্তে আমি যে ছবি দেখাতে বলবো চাঁদ মিয়াকে, উপরের দিক থেকে একেবারে লম্বা যদি শট আমরা দেখাই সেক্ষেত্রে অসংখ্য সাধারণ মানুষ, মূলত বাম সমর্থিত সাধারণ মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং যতদূর ক্যামেরার লেন্স যায় ততদূর শুধু মানুষ এবং মানুষ প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। এবং কেউ বা তাদের হাতে প্লাকার্ড আছে, কেউ বা বর্ণাঢ্যভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, কয়েকজন গান করছেন, কেউ বা বাদ্যযন্ত্র সহকারে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে দীর্ঘদিন পরে কলকাতার রাজপথে কার্যত লাল পতাকাধারী বামপন্থ সমর্থকরা যেভাবে তারা উপস্থিত হয়েছেন এই আরজিকর ইস্যুকে কেন্দ্র করে, সেটা কিন্তু একটা নজির থেকে গেল আজকের। এবং ঠিক রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত বলা যেতে পারে বিরাট একটা লম্বা রাস্তা, সেই রাস্তা জুড়েই কার্যত তাদের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তন্নিশা, আমি শুভজিৎ রয়েছি স্টুডিওর সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা একই সঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। আজকের তিনটে ছবি এখনো পর্যন্ত দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, আদালতে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে, সিবিআই নিয়ে যাচ্ছে, দেখুন ছবিটা, প্রথম ছবি। দ্বিতীয় ছবি ড্রোন শটের মাধ্যমে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় লালবাজারের সামনে জুনিয়র চিকিৎসকদের ভিড়। তাদের 22 জন প্রতিনিধি ইতিমধ্যেই লালবাজারের ভেতরে গেছেন, তারা তাদের দাবি দাওয়া পেশ করবেন। কিন্তু বাইরে এখনো অপেক্ষমান রয়েছেন তাদের সহকর্মীরা, তাদের সাথীরা, যারা সারা রাত একসঙ্গে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। সেই মুখগুলো, হাতগুলো কিন্তু এখনো সংঘবদ্ধ রয়েছে। অন্যদিকে আরজিকরের পথে বামেদের মিছিল। আজকে রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত বামেদের তরফ থেকে, বাম ফ্রন্টের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মিছিলের পুরোভাগে রয়েছেন, বাম শরিকরা রয়েছেন। এই মুহূর্তে এগিয়ে চলেছে শহর কলকাতার পথে বামেদের এই মিছিল। দীর্ঘদিন পর বামফ্রন্টের তরফ থেকে কলকাতায় এইরকম একটা মিছিল অর্গানাইজ করা হলো। একই সঙ্গে তিনটে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আজকে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির দিকেও নজর রাখতে হবে আমাদের। বাইপাসের 7টি জায়গায় 7টি পয়েন্টে মানববন্ধন করা হবে, চিকিৎসকরা সেখানে উপস্থিত থাকবেন। বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের তরফ থেকেও ডাক দেওয়া হয়েছে একাধিক কর্মসূচির। তিলোত্তমার জন্য পথে নেমে এসেছে গোটা তিলোত্তমা। তিলোত্তমার তিনটে প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি। আদালতে সন্দীপ ঘোষকে পেশ করা হচ্ছে সেই মুহূর্তের ছবি। লালবাজারের সামনে সেন্ট্রাল ক্যালকাটায় সেখানে জুনিয়র চিকিৎসকদের ভিড়টা একবার দেখুন। কে বলবেন এনারা প্রায় 24 ঘন্টা ধরে একই রকম ভাবে, 24 ঘন্টার বেশি সময় ধরে একই রকম ভাবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন। আরেকটা ছবি আমরা দেখাচ্ছি রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত বামেদের মিছিল।
বামফ্রন্টের মিছিল, পুরোভাগে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই মুহূর্তে তিনটে ছবি আমরা দেখাচ্ছি। সন্দীপ ঘোষকে যখন আজকে আদালতে পেশ করা হয় তখন সেখানে উপস্থিত জনতা সন্দীপ ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেন, চোর চোর স্লোগান দেওয়া হয় সন্দীপ ঘোষকে দেখে। এর আগে আপনাদেরকে আমরা বলেছিলাম নিরাপত্তার খাতিরে সন্দীপ ঘোষকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য, নিজামের চিকিৎসক থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু আজকে যখন তাদেরকে আদালতে পেশ করা হয় তখন আমজনতা সেখানে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দেন। লালবাজারে চিকিৎসকরা এই মুহূর্তে আরো একটা ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা রাত তারা রাস্তায় বসেছিলেন, সকালে তারা রোদে পুড়েছেন, বেলার দিকে বৃষ্টি ভিজেছেন, কিন্তু এখনো তারা প্রত্যয়ী, তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন। তারা তিনটে অপশন দিয়েছিলেন পুলিশের কাছে। এক, হয় বিনীত গোয়েলকে সিপিকে রিজাইন করতে হবে। দুই, তাদের যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানে এসে সিপি যেন তাদের সঙ্গে কথা বলে। তিন, তাদেরকে যেন লালবাজার পর্যন্ত অ্যালাও করা হয়। তারা বলেছিলেন লালবাজার থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে তারা দাঁড়িয়ে থাকবেন, তাদের প্রতিনিধিরা ভেতরে গিয়ে কথা বলবেন। পুলিশের তরফ থেকে চিকিৎসকদের তৃতীয় প্রস্তাবটা মেনে নেওয়া হয়। অনেকেই বলছেন পুলিশ মেনে নিতে বাধ্য হয়েছে। আর অন্যদিকে বামেদের মিছিল আমরা দেখাচ্ছি, রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত বামফ্রন্টের মিছিল, পুরোভাগে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নবীন প্রবীণ সকলেই সামিল হয়েছেন আজকের এই মিছিলে।